নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কেউ কষ্ট দিলে না কেঁদে কোন 5টি কাজ করা উচিত এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। জীবনে চলার পথে অপ্রত্যাশিত কষ্ট পাওয়াটা খুবই স্বাভাবিক। কাছের মানুষ, বন্ধু, পরিবার, এমনকি সহকর্মী যে কেউ আমাদের মনে আঘাত হানতে পারে। এই আঘাত শারীরিক না হলেও মনের গভীরে এক গভীর ক্ষত সৃষ্টি করে। কষ্ট পেলে দুঃখ অনুভব করা, কেঁদে ফেলা মানবিক, কিন্তু সেই কষ্টের সাগরে ডুবে না থেকে কিভাবে ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেটাই মূল বিষয়। প্রথম কাজ, নিজের অনুভূতিকে স্বীকার করুন, লুকোবেন না। প্রথমেই আপনার কষ্ট পাওয়ার অনুভূতিকে স্বীকার করুন। অনেকেই কষ্ট পেলে তা লুকাতে চেষ্টা করেন, মনে করেন দুর্বলতা প্রকাশ পাবে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। রাগ, দুঃখ, অভিমান, হতাশা বা ভয় যাই হোক না কেন, নিজের অনুভূতির সঙ্গে লুকোচুরি না করে তা মেনে নিন। মনের গভীরে জমে থাকা কষ্টকে স্বীকার না করলে তার সমাধানও সম্ভব নয়। এপিজে আব্দুল কালাম তার জীবনে বহুবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কিন্তু কখনো হতাশ হননি। তিনি সবসময় নিজের অনুভূতিকে স্বীকার করেছেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছেন। দ্বিতীয় কাজ, শান্ত থাকার চেষ্টা করুন। প্রতিক্রিয়ার আগে ভাবুন। যখন কেউ আপনাকে আঘাত করে তখন তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানোর প্রবণতা তৈরি হয়, কিন্তু রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায়শই ভুল হয়। তাই প্রতিক্রিয়া জানানোর আগে নিজেকে শান্ত করার জন্য কিছু সময় দিন। গভীর শ্বাস নিন, কিছুক্ষণ চুপ থাকুন অথবা অন্য কোনো কাজে মন দিন। এতে আপনার মন শান্ত হবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কালাম বলতেন, যদি তুমি কোনো কাজ করতে পারো তাহলে করো, যদি না পারো তাহলে কাউকে সেই কাজটা করতে দিও। এই কথাটি থেকে আমরা শিখতে পারি শান্ত মাথায় পরিস্থিতি বিবেচনা করে সঠিক পদক্ষেপ নেওয়া কতটা জরুরি। তৃতীয় কাজ, কথা বলুন। ভুল বোঝাবুঝি দূর করুন। যার দ্বারা আঘাত পেয়েছেন তার সঙ্গে শান্তভাবে কথা বলুন। আপনার কষ্ট এবং অপমানের কারণ তাকে জানান। অনেক সময় ভুল বোঝাবুঝির কারণেও মানুষ একে অপরের মনে কষ্ট দেয়। খোলামেলা আলোচনা করলে সেই ভুল বোঝাবুঝি দূর হতে পারে। তবে কথা বলার সময় শান্ত থাকা এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। কালাম সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলতেন। তিনি বিশ্বাস করতেন আলোচনার মাধ্যমেই যে কোনো কঠিন সমস্যার সমাধান সম্ভব। চতুর্থ কাজ, ক্ষমা করার চেষ্টা করুন। নিজের শান্তির জন্য ক্ষমা করাটা কঠিন, বিশেষ করে যখন কেউ গভীরভাবে আঘাত করে, কিন্তু নিজের মনের শান্তির জন্য ক্ষমা করাটা খুব জরুরি। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন। ক্ষমা মানে এই নয় যে আপনি তাদের অন্যায়কে সমর্থন করছেন, বরং ক্ষমা করে দিলে আপনার মন থেকে রাগ এবং ক্ষোভ দূর হবে, যা আপনার মানসিক শান্তির জন্য অপরিহার্য। কালাম তার জীবনে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কিন্তু সবসময় ক্ষমা ও সহানুভূতির কথা বলেছেন। পঞ্চম কাজ, ইতিবাচক থাকুন। জীবনের দিকে তাকান। জীবনে খারাপ সময় আসবেই, তবে হতাশ না হয়ে ইতিবাচক থাকার চেষ্টা করুন। নিজের লক্ষ্য এবং স্বপ্নের দিকে মনোযোগ দিন। মনে রাখবেন, দুঃখ ক্ষণস্থায়ী, কিন্তু জীবন অনন্ত। এপিজে আব্দুল কালামের জীবন আমাদের শিক্ষা দেয় যে প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে ইতিবাচক থাকা যায়। তিনি বলতেন, স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। তাই কষ্ট পেলে ভেঙে না পড়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান।
এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি মানসিক আঘাত থেকে মুক্তি পেতে পারেন এবং একটি সুন্দর জীবনযাপন করতে পারেন। মনে রাখবেন, জীবনে যাই ঘটুক না কেন নিজের ওপর বিশ্বাস রাখাটা সবচেয়ে জরুরি। এপিজে আব্দুল কালামের মতো আপনিও নিজের কর্ম ও প্রচেষ্টার মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করতে পারেন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।